করছিসটা বলতো তুই? তখন থেকে কি শুনছিসটা কি? কাল পর্যন্ত প্রশ্ন করো ইউটিউবার, আজ ওটা মানে নির্যাতন দেখিস। মানেটা কি বলতে চাইছিস তুই? টাইমিংটা খুবই পারফেক্ট নয় কি? হ্যাঁ, একটা ভাইরাল ভিডিও, সরকারি চাকরি, আর্জিকর, তারপরে টাইমিংটা খুবই স্বাভাবিক নয় কি জিনিসটা? কিন্তু অভিযোগ তো ভয়ঙ্কর, তাই না? আর প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। প্রশ্নটা হলো প্রমাণ কোথায়, তদন্ত কোথায়? আজকাল তো অভিযুক্ত মানেই তো দোষী, এটাই তো সব থেকে ভয়ঙ্কর ট্রেন্ড। অভিযুক্ত মানেই যে দোষী তার তো কোনো মানে নেই। এখন অব্দি তো সেরকম কিছুই তো প্রমাণ হয়। তাহলে মানে সত্যি হলে শাস্তি চাই, কিন্তু মিথ্যে হলে তার দায় কে নেবে? যদি সত্যি মিথ্যে হয় তাহলে কাল যে কোনো প্রশ্ন করে যে কারোর জীবন নষ্ট করে দেওয়া যায়, এতটাই সহজ। কিন্তু ঘটনাটা হচ্ছে নিজের জিএফই বা কেন করবে? অন্য মেয়ে হলে ব্যাপারটা আলাদা হতো না? নিজের গার্লফ্রেন্ড কেন করবে সেটাও ভেবে দেখবার বিষয়। আজ সে এত বড় ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার বলেই যে সে ভালো মানুষ হবে তার কিন্তু কোনো প্রমাণ নেই। হতেই পারে সে দোষী, আবার এও হতে পারে পুরোটাই মিথ্যে, পুরোটাই সাজানো গল্প, পুরোটাই ঝামাচাপা দেওয়ার জন্য কিছু নিশ্চয়ই করা হচ্ছে। আবার কিছু মানুষ তো এটাও বলা শুরু করেছে বিজেপির দালাল, প্রতিবাদ করলেই তাকে বিজেপির দালাল হতে হবে এমন তো কোনো কথা নেই। আজকাল অভিযোগ যদি সত্যি হয় তাহলে দোষীর শাস্তিটার থেকে বড় কথা, অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে কেন এমন অভিযোগ উঠল সেটারও তদন্ত করা হোক। সেটা বড় কথা। সেটা না করে আমরা মানুষেরা শুধু কে দালাল নয় সেই নিয়ে ব্যাপারটা করছি, সেই নিয়ে অভিযোগ তুলছি। এটা কি আমাদের করাটা উচিত নাকি উচিত না? কিছু কিছু মানুষ তো আবার বলাও শুরু করে দিয়েছে বিজেপি দালাল ছিল, এই খেয়েছে, তৃণমূলের হয়ে বলেছিল, এই হয়েছে সেই হয়েছে, ওই জন্য ফাঁসিয়ে দেওয়া হয়েছে। হতেই পারে সত্যি, হতেও পারে মিথ্যে, পুরোটাই সাজানো, পুরোটাই চক্রান্ত। কোনো কিছুই অসম্ভব কিন্তু নয়, সবটাই হতে পারে। তাই রায় নয়, অপেক্ষা করি সত্যি।